নমস্কার বন্ধুরা, আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন সেই প্রত্যাশা নিয়ে ওল্ড আর নিউ কুইজিনে স্বাগত জানাচ্ছি। আজ রান্না করেছি তেলাপিয়া মাছ দিয়ে পালং শাক, সঙ্গে দিয়েছি ছোট ছোট আলু ও বড়ি। তো বন্ধুরা, আজ যেভাবে রান্না করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করছি এই রান্নাটি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, শীতকালে বাজারে গেলে চোখ ধাঁধিয়ে যায়। এত ভালো ভালো সবজি, কোনটা রেখে কোনটা খাই। তবে একটা সত্যি কথা বলছি, যে সবজিটি আমার খাওয়া নিষেধ আমার সেটাই খেতে ইচ্ছে করে। যেমন পালং শাক, এটা ইউরিক অ্যাসিডের জন্য খাওয়া নিষেধ, তো পালং শাক দেখলে আমার খুবই খেতে ইচ্ছে করে। তাই বছরে অন্তত শীতকালে 2-1 বার না খেলে কি চলে? সে কারণে পালং শাক নিয়ে এলাম। বন্ধুরা, এখানে যে উপকরণগুলো রয়েছে, যেমন তেলাপিয়া মাছ, এই তেলাপিয়া মাছ জ্যান্ত মাছ ছিল, আমি জ্যান্তই নিয়ে এসেছি এবং এই তেলাপিয়া মাছ আমি নিজেই কেটে নিয়েছি। এবার অফ ক্যামেরায় পালং শাক বেছে ধুয়ে কেটে নেব। এই যে ছোট ছোট আলুগুলো পিলার দিয়ে এর খোসা ছাড়িয়ে নেব, আর পেঁয়াজ রসুনের খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নেব। এদিকে তেলাপিয়া মাছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব। তেলাপিয়া মাছে ভালোভাবে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও লবণ মাখিয়ে নিয়েছি। এবার ভালোভাবে ভেজে নেব। মাছ ভাজার জন্য মিডিয়াম ফ্লেমে কড়াই গরম করে নিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটি আমি সর্ষের তেলেই করব বন্ধুরা। তেল গরম হয়ে গেছে, গরম তেল কড়াইয়ের গায়ে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। এখন একে একে গরম তেলের তেলাপিয়া মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মাছের টুকরোগুলো এমনভাবে নেড়ে চেড়ে সরিয়ে দিলাম যাতে একটার গায়ে একটা না লেগে যায়। মাছের এক পাশ নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আর এক পাশ ভালোভাবে ভেজে নেওয়ার জন্য মাছের টুকরোগুলো উল্টে দিচ্ছি। তেলাপিয়া মাছের টুকরোগুলো সময় নিয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে বেশ কড়া করে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা কেমন কড়া করে ভেজেছি। কড়াই থেকে এবার মাছের টুকরোগুলো তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মাছগুলো এভাবে ভেজে নিয়েছি। কড়াইতে যে তেল রয়েছে তার মধ্যে ডালের বড়িগুলো দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। বড়িগুলো উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার কড়াই থেকে তুলে নিচ্ছি। বড়ি ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল রয়েছে ওই তেলের মধ্যে খোসা ছাড়ানো সেই ছোট ছোট আলুগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি সেই খোসা ছাড়ানো আলুগুলো। আলুর মধ্যে দিচ্ছি সামান্য লবণ ও
হলুদ গুঁড়ো। এই রে, হলুদ গুঁড়োটা একটু বেশি পড়ে গেল। লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এই ছোট ছোট আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেব বন্ধুরা। আলুগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালার হয়েছে। এবার কড়াই থেকে আলুগুলো তুলে নিচ্ছি। কড়াইতে আবার পরিমাণ মতো সর্ষের তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, গরম তেলে দুটো শুকনো লঙ্কা ও রাঁধুনি ফোড়ন দিচ্ছি। শুকনো লঙ্কা ও রাঁধুনি নেড়ে চেড়ে সামান্য ভাজতেই একটা সুন্দর সুবাস বেরিয়েছে। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিতে গোল্ডেন কালার ধরেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। সামান্য জল দিচ্ছি গুঁড়ো মশলাগুলো পেঁয়াজের সঙ্গে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। সব উপকরণ এবার নেড়ে চেড়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য। কড়াইতে মশলা মিশ্রিত জল একটু ফুটে উঠতেই ভেজে রাখা সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে চুলার ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে 5 মিনিট ঢেকে দেব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। 5 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। বন্ধুরা দেখুন মশলা থেকে তেল বেরিয়ে এসেছে, ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এবার কষিয়ে নেওয়া আলুর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা তেলাপিয়া মাছ। আলুর মধ্যে মাছ দিয়ে খুব সাবধানে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মাছের টুকরোগুলো না ভেঙে যায়। এবার পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেব। ঝোলের মধ্যে দিচ্ছি লবণ। ঝোলের সঙ্গে লবণ মিশিয়ে দেওয়ার জন্য আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। ঝোলের মধ্যে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে ওভেনের ফ্লেম মিডিয়ামে রেখে ঢেকে রান্না করব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা ঝোল কমে এসেছে। ঝোলের মধ্যে মাছের টুকরোগুলো সাবধানে উল্টে দিচ্ছি। এখন এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি বেছে ধুয়ে রাখা পালং শাক। এই পালং শাকের ওপর দিয়ে দিচ্ছি এখন রসুন কুচি। পালং শাক ও রসুন কুচি দিয়ে আবারও ঢেকে রান্না করব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা তুলে নিয়ে খুন্তির সাহায্যে পালং শাক আলতোভাবে চেপে চেপে ঝোলের মধ্যে যতটুকু সম্ভব ডুবিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো। তেলাপিয়া মাছ দিয়ে রান্না
পালং শাকের ঝোলের ওপর ছড়িয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো। বড়িগুলো খুন্তির সাহায্যে আলতোভাবে চেপে চেপে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। চুলার ফ্লেম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিট ডালের বড়ি ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। এবার খুন্তির সাহায্যে একটা ডালের বড়ি চেক করে দেখব ঠিকমতো সিদ্ধ হয়েছে কিনা। ডালের বড়ি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার চুলা বন্ধ করে দেব। চুলা বন্ধ করে দিয়েছি। তেলাপিয়া মাছ ও বড়ি দিয়ে পালং শাকের ঝোল রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, তেলাপিয়া মাছ ও বড়ি দিয়ে রান্না পালং শাকের ঝোল কেমন হয়েছে। এখন কড়াই থেকে তেলাপিয়া মাছ ও বড়ি দিয়ে পালং শাকের ঝোল অন্য একটা পাত্রে তুলে নেব। তেলাপিয়া মাছ ও বড়ি দিয়ে পালং শাকের ঝোল এই পাত্রে তুলে নিয়েছি বন্ধুরা। শীতকালে এই ধরনের রান্না খেতে খুবই ভালো লাগে বন্ধুরা, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদি তেলাপিয়া মাছ ও বড়ি দিয়ে পালং শাকের ঝোল আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি এগিয়ে যেতে বিশেষভাবে সক্ষম হবে। এতক্ষণ ধরে সঙ্গে থেকে এই রান্নাটি উপভোগ করার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে পরবর্তীতে।